নমস্কার, কেমন আছেন আপনারা? আজকে রেস্টুরেন্ট স্টাইলে নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে ক্রিসপি চিলি পটেটো। এখানে আমরা রেডিমেড ফ্রেঞ্চ ফ্রাই ইউজ করেছি। আপনারা চাইলে নর্মাল আলু লম্বা করে কেটে হালকা ব্লাঞ্চ করবেন, তারপর ময়দা ও কর্নফ্লোর দিয়ে কোটিং করে নেবেন। আমি অলরেডি এটা করে নিয়েছি। তারপর যেমনটা দেখছেন, গরম তেলে সব কটা একসাথে ছেড়ে দেবেন, শুধু ঝাঁঝরাটা চালাতে থাকবেন সময় সময় করে, যাতে পুড়ে না যায়। তারপর ঠিক যেমনটা দেখছেন, একটু ভালো করে ভাজা হয়ে গেলে হাত দিয়েও দেখতে পারেন যে ক্রিস্পি হয়েছে কিনা। হয়ে গেলে তুলে একটা পাত্রে রাখুন। এরপর আপনারা বাড়িতে নর্মাল কড়াই ইউজ করতে পারেন। এখানে চাইনিজ ফ্রাই প্যান ইউজ করা হয়েছে। পরিমাণ মতো ওতে অয়েল দিন। একটু গরম হলেই রসুন কুচি, আদা কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াতে থাকুন যতক্ষণ না একটু ভাজা ভাজা টাইপ হচ্ছে, একটু ব্রাউন কালার হয়ে যাচ্ছে, ততক্ষণ অবধি নাড়াতে থাকুন। যেই ব্রাউন কালার হয়ে যাবে অমনি 3 কালারের ক্যাপসিকাম কেটে কড়াইয়ে দিয়ে দিন। আপনাদের কাছে যদি শুধু গ্রিন ক্যাপসিকাম থাকে তাও হবে। এটা তো শুধুমাত্র কালারফুল দেখার জন্যই। আমি জানি না এখন অবধি যে এটার স্বাদ কী। আপনারা যদি জানেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপর ভালো করে নাড়াতে থাকুন এবং সামান্য পরিমাণ একটু জল দিতে পারেন। জল দেওয়ার পরে কিছুক্ষণ ভালো করে নাড়ানোর পর পরিমাণ মতো টমেটো সস, চিলি পেস্ট, গ্রিন চিলি সস, রেড চিলি সস, সামান্য পরিমাণ নুন, সামান্য চিনি, আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করতে পারেন, হোয়াইট পেপার, ব্ল্যাক পেপার ক্রাশ এবং ভেজ অ্যারোমেটিক পাউডার, আপনারা চাইলে আজিনোমোটো ইউজ করতে পারেন। তারপর সামান্য ডার্ক সয়া সস, ব্যাস। তারপর মিক্স করুন ভালো করে এবং চেক করে নেবেন শেষে যে টেস্টটা ঠিক আছে কি না। আপনাদের নিজের স্বাদ মতো টেস্ট করবেন। এখানে টেস্ট কম ছিল তাই সামান্য পরিমাণ এই সসেস ইউজ করেছে, টমেটো সস। তারপর ফ্রাই করা যে পটেটোটা রয়েছে সেটা ওর মধ্যে দিয়ে দিন। ব্যাস 30 সেকেন্ড নাড়াতে থাকুন। ভালো করে মিক্স হয়ে গেলেই হয়ে গেল আপনাদের ক্রিসপি চিলি পটেটো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে যাবেন।